আসসালামু আলাইকুম। ক্ষমা করবেন, আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ২ টা মানুষ সম্পর্কে কোনো আলোচনা করি না এবং তাদের কোনো ইনফরমেশনও কখনো পিক করি না। এখন পর্যন্ত আমার সেই রেকর্ড নাই। ১টা ২টা ইলেকশনের সময় টুকটাক তারা যখন ডক্টর ইউনূসের দিক থেকে একটু রূপ বদল করার চেষ্টা করছে। যেই ডক্টর ইউনূসকে নবী, মহানবী একেবারে বলতে গেলে মহাপুরুষের জায়গায় নিয়ে গিয়েছিলেন ওই বিদেশি ২ জন ব্লগার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, তখন আমরা একটু ভেবেছিলাম যে এটাই তো স্বাভাবিক, তারা এরকম করবেন। তারপরে বহু কিছু, আমি আর অভিযোগের দিকে যেতে চাই না, কিন্তু তারা যখন আবার ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বলতে শুরু করেন তখন আমার খটকা লেগেছিল যে আসলে ভেতরে কি অনেক কোনো গড়বড় আছে কিনা। আজকে অনেকদিন পর সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে অনেক সময় সামনে আসে, আমি যে সজ্ঞানে তাদের ফলোয়ার কিনা এটা আমি ঠিক জানি না, ইলিয়াস হোসেন, আমার সাবেক কর্মস্থল ইটিভির তিনিও কাজ করেছেন বলে শুনেছি, যদিও ওই সময় আমি ইটিভিতে ছিলাম না। এবং উনি যেহেতু বাংলাদেশে অপরাধ বিট করতেন, আমি করতাম রাজনৈতিক বিট, আমার সাথে কখনো সম্ভবত আমাদের ১-২ বছরের জুনিয়র হতে পারেন বা সমসাময়িক হবে, আমার সাথে একসঙ্গে কাজ করার বা আমার সঙ্গে সামনাসামনি দেখা হওয়ার ঘটনা ঘটেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে যেহেতু সবাই চেনে, সেরকম সাধারণ একজন মানুষ হিসেবে আমি চিনি। আজকে আমার সামনে স্ক্রল করতে করতে তার ফটো কার্ড আসলো এবং এই বক্তব্যটা আমাকে ক্লিক করলো। ইলিয়াস হোসেন দাবি করছে যে পিএস এর কথা না মানায় বিটিভির ডিজিকে রেজওয়ান হাসান নিজেই ফোন করে বলেন তারেক রহমান তো রাষ্ট্রের কেউ নন, তবে কেন তার আগমন লাইভ করছেন? ডিজি সাব জানান এটা জনগণের চাহিদা। ইলিয়াস হোসেন, প্রবাসী সাংবাদিক। হচ্ছে যে তারেক রহমান যখন এসছেন তখন বাংলাদেশ টেলিভিশন তার আশাটা লাইভ করছিল। ইলিয়াস হোসেনের বক্তব্য যদি সত্য হয় তাহলে ঘটনা হচ্ছে যে এটা সৈয়দা রেজওয়ান হাসান, তৎকালীন উপদেষ্টা, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা, ডাকসাইটি উপদেষ্টা রেজওয়ান হাসান এটা পছন্দ করেননি। পছন্দ না করে তিনি প্রথমে বাংলাদেশ টেলিভিশনের ডিজির পিএস কে বলেছেন কিছু একটা, বা প্রশ্ন করেছেন কেন এটা লাইভ করা হচ্ছে তারেক রহমানের আগমনটা। এরপরে তাতেও কাজ না হয় রেজওয়ান হাসান বিটিভির ডিজিকে ফোন করেছেন, তাকে চার্জ করেছেন যে তারেক রহমান রাষ্ট্রের কেউ না, কিন্তু কেন তার এই আগমন লাইভ করা হচ্ছে। ডিজি বলেছেন যে এটা জনগণের চাহিদা। তার মানে কি দাঁড়ায়? যে রেজওয়ান হাসান তারেক রহমানের আগমন লাইভ হোক এটা তিনি চান নাই, নাম্বার 1, তাই তো? যে রেজওয়ান হাসান তারেক রহমানের আগমন, তারেক রহমানের প্রচার হোক, সফল হোক, প্রসার হোক, এটা রেজওয়ান হাসান চান নাই। আচ্ছা, সেই সরকারই তো, ডক্টর ইউনূস সরকারই তো আবার তারেক রহমানকে আসার পর থেকে সেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো পজিশনে না থাকলেও তার সমস্ত সিকিউরিটি, তাকে যে ট্রিট করা, সেটা রাষ্ট্রীয় ভিভিআইপি সম্মান দিয়েই করেছিল। তাহলে কি সৈয়দা রেজওয়ান হাসান সেগুলোতেও বাধা দিয়েছিলেন? এরপরে আসেন সাম্প্রতিক ঘটনাবলিতে। সাম্প্রতিক ঘটনাবলিতে জামাতে ইসলামী পুরোপুরি রেজওয়ান হাসানকে বলার চেষ্টা করেছে রেজওয়ান হাসান বিএনপির লোক। কিভাবে? যে রেজওয়ান হাসান নাকি বলেছে, তার কথার অর্থ নাকি এরকম, যদিও আমার কাছে তা মনে হয় নাই, যে রেজওয়ান হাসানরা জামাতকে মেইন স্ট্রিমে আসতে দেয় নাই। এটাই তো জামাতের বক্তব্য, ঘাটলে তো এটাই ধরা হয়। সৈয়দ রেজওয়ান হাসান জামাতের নাম নেন নাই, তিনি বলেছেন যে এক্সট্রিমিস্ট যারা এবং নারী ইস্যুতে যারা এক্সট্রিমিস্ট তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেওয়া হয়নি, এটা ছিল রেজওয়ান হাসানের বক্তব্য। কিন্তু এইটাকে ক্যাচ করেছে জামাত ইসলাম, নিজের গায়ে নিয়েছে, নিয়ে বলেছে যে তারা হয়তো তাদের অ্যাক্টিভিটিসে বোঝা গেল যে তারা মনে করছে যে রেজওয়ান হাসান জামাতকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি, ক্ষমতায় আসতে দেয়নি, তাই তো? তাহলে কোথাও খটকা লাগে না যে এদিক দিয়ে জামাতরেও আসতে দেয় নাই, আবার তারেক রহমানের আগমনও ভালোভাবে নেয়নি রেজওয়ান হাসান? কোথায় যেন একটা গরমিল। তাহলে কি রেজওয়ান হাসানরা তৃতীয় কিছু চেয়েছিলেন? ওই যে নির্বাচন না হওয়ার পক্ষে ৩ জন উপদেষ্টার ৩ রাত পরিশ্রম করা শেষ মুহূর্ত পর্যন্ত, সেটাই কি আসল মিশন ছিল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।